আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি একটি টু পিস দেখাবো, কামিজ এবং ওড়না। তো এটা হচ্ছে প্যাটার্নের হবে। দেখেন, আমি প্রথমে এখানে ওড়নাটা নিয়ে নিচ্ছি। ওড়নাটা হচ্ছে 4 ভাঁজে। তো এটা হবে ভাঁজ দিয়ে যেটা হয় প্যাটার্নের টাই-ডাই। তো সেটার জন্য আমি এখানে মাপ মতো নিয়ে নিচ্ছি। তো আমি এখানে আন্দাজেই নিয়েছি ভাঁজটা। এটা হচ্ছে আমার চোখের আন্দাজে আমি নিব কতটুকু আমার এটা বড় লাগবে বা ছোট লাগবে। তো ওড়নাটাকে আমি একটু বড় বড় ভাঁজ দিয়েছি, আর কামিজটাকে একটু ছোট ছোট। আর এটা হচ্ছে ওড়নাটা 2 ভাঁজে আছে। এখন অনেকে জিজ্ঞেস করেন যে ওড়না আমি কয় ভাঁজে নিয়েছি। তো এখানে কিন্তু দেখেন, আমি ভালোভাবে বলেই দেই যে এখানে 2 ভাঁজে আছে না 1 ভাঁজে আছে। যখন আপনারা কথা শুনেন না, তখন কিন্তু এরকম স্কিপ হয়ে যায়। চেষ্টা করবেন ভিডিওটাকে পুরোপুরি দেখার, তাহলে কিন্তু আর স্কিপ হবে না। এখানে আমার প্রায় হয়ে আসছে, তো পাখা ভাঁজটা দেওয়া। এখন পাখা ভাঁজটা সমান হয়েছে কিনা এটাকে লক্ষ্য রেখে রেখে সবগুলোকে ঠিক করতে হবে। যখন পুরো পাখা ভাঁজের সাইজগুলো ঠিক মতো হবে, তখন কিন্তু আর কম বেশি হবে না কাজটা। তার কারণ হচ্ছে, আমরা যখন এটা পয়েন্ট পয়েন্ট করে আমরা রঙে দিব, তখন কিন্তু এলোমেলো হয়ে যায়। তার কারণ হচ্ছে, যখন আমরা কাপড়টাকে ভালোভাবে গুছিয়ে রাখি না। তার মানে হলো যে, এই দেখেন আমি এখানে 1 কোণা ধরে 3 কোণা করে দিচ্ছি, মানে সমুচা ভাঁজ দিচ্ছি। তো এটার জন্যই হচ্ছে আমাদেরকে ভালো করে এটা গুছিয়ে নিতে হবে ওড়নাটাকে বা যে কোনো একটা কাপড়কে। আর দেখেন আমি কীভাবে এই কাজটা করছি, তখন আপনারা ভালো করে বুঝতে পারবেন। আর এই কাজগুলো তখন আপনাদের জন্য সহজ হবে। কামিজ আর ওড়না কিন্তু আমার একই হচ্ছে। তো এখানটা আমি ওড়নাটা একটু বড় বড় দিয়েছি, আর কামিজটাতে একটু ছোট ছোট হবে। কারণ কামিজে যদি বড় বড় আমি দেই, তাহলে কাজটা সুন্দর লাগবে না। বড় বড় ফুল শুধুমাত্র ওড়নাতে দিলেই ভালো লাগে। এখানে আমার হয়ে এসেছে। এখন আমি এটাকে ভালোভাবে একটু সেটিং দিয়ে নিচ্ছি। সেটিং দিয়ে মাঝ বরাবর আমি আটকে দিচ্ছি। এই যে এখানে দেখেন, আমি সাধারণ টাই-ডাই সুতা দিয়ে আটকে নিচ্ছি। একটু শক্ত করে আটকে নেবেন, কারণ এটা তো এমনিও 2 কোণা 2 রঙে যাবে। তো এতে কোনো সমস্যা হবে না। আমার এটা এখন বাঁধা হয়ে গেলে আমি আরেকটাই দিয়ে নিচ্ছি। এই যে আমার এটা হচ্ছে কামিজটা। কামিজটাও আমি এখানটা 2 ভাঁজেই রেখেছি, যেহেতু এটা প্যাটার্ন হচ্ছে। তো এটা তো ভাঁজের ওপরেই যাবে। আগে এটাকে ভালোভাবে কাপড়টাকে সেটিং দিয়ে নিতে হবে, মানে এলোমেলো যেন না থাকে। তো আমি এখানটা দেখেন আগে 4 ভাঁজ করে নিলাম, মাঝখান দিয়ে আরেকটা ভাঁজ দিয়ে নিলাম। 4টা কাপড় আছে। তারপর আমি এখান থেকে একটা একটা করে কাপড়টাকে ভাঁজ দিব। তাহলে হবে কি, খুব দ্রুত হয়ে যায়। যে দেখেন, আমি কিন্তু এখানটা ভাঁজ দিয়ে নিলাম। এখন এটা আরও ভাঁজ হবে। আরও ভাঁজ না দিলে এটা কিন্তু অনেক বড় বড় প্রিন্ট হয়ে যাবে। যেহেতু এটা কামিজ, আমাদের এত বড় বড় প্রিন্ট সুন্দর লাগবে না। তো এই যে আমি আরও একটা একটা করে দিয়ে দিচ্ছি। আপনারা এভাবে করে আরও একটা করে দিয়ে দিবেন। আমি আজকে যে পদ্ধতিতে রংটা গুলে দেখাচ্ছি, আপনারা এই পদ্ধতিতে করবেন। এটা আরও একটি পদ্ধতি। তো এখানে আমি আরেকটি নতুন কেমিক্যাল ব্যবহার করছি। অনেকেই ইউটিউব দেখেই সম্পূর্ণ কাজগুলো করার চেষ্টা করেন। এখন কথা হচ্ছে, ইউটিউব দেখে আমরা কাজ করতে পারলেও আমাদের আরও ক্লাসের দরকার আছে। কারণ ক্লাস করলে আমরা অনেক রকমের কেমিক্যালের খবর জানতে পারবো, অনেক রকম কেমিক্যালের কাজ জানতে পারবো। তখন আমাদের কাজটা কিন্তু সহজ হয়। এখন আমি কোন সময় কি করছি, সেটা আমার মাইন্ডের ওপর থাকে। আর সেই হিসেবেই আমি কিন্তু কেমিক্যালটাকে বানাচ্ছি এখন। আপনারা যারা একদম ক্রোশিয়ানের শুধুমাত্র টাই-ডাই করতে চান, তারা আজকের দেখানো নিয়ম নিয়ে করবেন। আর হচ্ছে ক্রোশিয়ান কালার, সেটা কিন্তু 2 রকম হয়, গরম পানির আর ঠান্ডা পানির ক্রোশিয়ান কালার। আমাদের মার্কেটে এটা হচ্ছে গরম পানিরটাই পাওয়া যায়, ঠান্ডা পানিরটা পাওয়া যায় না।
আপনারা যখন একটা জিনিস নিয়ে কাজ করবেন সেটাকে খুব ভালোভাবে স্টাডি করতে হয়। এখানে আপনি যদি একদম গা-ছাড়া ভাব দিয়ে কাজগুলো করেন, তখন কি হবে যে আপনি নিজেও বুঝতে পারবেন না কাজ সুন্দর হবে কি হবে না। আর তাছাড়া আমাদের কাজের রংটাও পাকা হতে হবে। তো এখানটা আমার দেখেন কাপড়টা আমার একটুখানি আর বাকি আছে। বাকিটা কিন্তু আমি পেঁচিয়ে নিচ্ছি। সমুচা ভাঁজ হয়ে আসছে। বাসায় বেশি বেশি সমুচা ভাঁজের প্র্যাকটিস করা উচিত। কারণ এই সমুচা ভাঁজ দেওয়ার সময় অনেক কষ্ট হয়ে যায়। অনেক কম বেশি হয়ে যায় কাপড়। তখন দেখা যায় কি এক পাশ কম হচ্ছে, এক পাশ বেশি হচ্ছে। কাজও সুন্দর হয় না। আর দেখতেও খুবই বাজে লাগে। তো দেখেন আমি এখানটা আর অল্প একটু বাকি আছে। আমি এখানে কিন্তু একটুও কাটি নেই। লাস্টের একটু কিছুটা অংশ কেটে দিলাম। তার কারণ এটা সম্পূর্ণটাই হচ্ছে যে কাপড় ভাঁজ করার ফোল্ডিং এর টেকনিকটাই। তো আমার দেখেন এখানে হয়ে গেল আমার ফোল্ডিংটা। আর লাস্টের কাপড়টাকেও এভাবে পেঁচিয়ে দিয়ে দিতে হবে। তো আমার এখানে কাপড়টা কিন্তু শেষ। এখন আমি এটাকে টাই-ডাই সুতা দিয়ে কিন্তু মাঝ বরাবর আটকে নিব ভালোভাবে। একদম শক্ত করেই বেঁধে নিব। এই পর্যায়ে আপনারা চাইলে এটা কাপড়টাকে পানিতে ভিজিয়ে নিতে পারেন। পানিতে ভিজিয়ে নিতে গেলে আরও শক্ত করে লেগে যাবে কাপড়টা। তো আমি এখানটায় শুকনো অবস্থাতেই আটকে নিচ্ছি। কারণ আমার আগে পানি দিয়ে না ভিজানোটাই ভালো মনে হয়েছে। তো এখানে দেখেন আমার কিন্তু হয়ে গেছে। এই দুইটা দুই কালারে দেবো, তার জন্য আমি এটা দেখিয়ে দিচ্ছি। এখন আমরা রঙের কাজে চলে যাচ্ছি। তো দেখেন যে নতুন কেমিক্যালটা হচ্ছে এটাকে বলা হয় রেজিসল্ট। তো রেজিসল্ট দিয়ে আর সোডা দিয়ে আমরা কাজটা করব। আর তার সাথে নিয়েছি আমরা ফুটন্ত গরম পানি আর এই যে কালারটা হচ্ছে টিয়া কালার প্রথমটা করব। আর তারপর আবার রয়্যাল ব্লু কালারটা করব। তো প্রুশিয়ান কালারই করব। কিভাবে করব এটা দেখেন। তো আমি এখানে প্রথমে আলাদা করে বাটিতে পানিটা নিয়ে নিলাম। পানি আলাদা করে নিয়ে নেওয়ার কারণ হচ্ছে যে কেমিক্যালটা ভালোভাবে নাড়াচাড়া দিলেই মিশে যাবে। তার জন্যই আমি এখানে আলাদা করে নিয়ে নিচ্ছি। আর এখানে আমি প্রথমে 2 চামচ আমি দিয়ে দিলাম হচ্ছে সোডা দেওয়ার পর অনেক সময় এরকম দেখা যায় যে ফুলে উঠেছে। আবার অনেক সময় হয় যে কিছুই হয় নাই। তো এটা খুবই সাধারণ একটি ব্যাপার। অনেক সময় এরকম হয়ে যায়। তো আমি এটা খবর নিয়েছি যে রং পাকা হবে কিনা। তো আমাকে বলা হয়েছে যে এটাতে কোনো সমস্যা হয় না। অনেক সময় এরকম হয়। তো আমি এখানটা ভালোভাবে নাড়াচাড়া দিচ্ছি আর তারপর ছাঁকনি দিয়ে এটাকে পুরোপুরি ছেঁকে নিব। ভালোভাবে ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে গেলে হবে কি যে নিচে যে সোডা একটু আস্তে রয়ে গেছে ওটা কিন্তু উঠে আসবে, মানে এটা পূরণ হয়ে যাবে। আর তারপর দেখেন আমি এখানে আবার 2 চামচই দিয়ে দিচ্ছি রেজিসল্ট 2 চামচ দেওয়ার পর আবার ভালোভাবে নাড়াচাড়া দিব। আর রেজিসল্টে কিন্তু এরকম বুদবুদি ওঠে না। আপনারা যে এমনি রেজিসল্ট দেন তারপরে যে সোডা দেন তখন দেখবেন যে রেজিসল্ট কিন্তু কোনো বুদবুদি ওঠে না। তো এটা সোডার জন্যই হচ্ছে। আমি এখানে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। আর এটা হচ্ছে কাপড় কাচার সোডাই বা এটাকে বলা হয় গরম সোডা অ্যাশ, যে যেইভাবে বলে। তো এখন আমি এখানটা ভালোভাবে নাড়াচাড়া দিয়ে ছেঁকে নিব। ছেঁকে নিতে গেলে এটার যেই এক্সট্রা পার্টিকেল আছে বা এটা একদম মিলে নাই যেই অংশটা গোল থাকে না, তো এটার জন্য দেখেন ছাঁকনিতে আমার ওটা এসে যাবে। আর এটাকে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিতে গেলেই ভালোভাবে এটা নিচে নেমে যাবে, মানে এটা মিলে যাবে। আপনারা এইভাবে করতে গেলে কাজের ফিনিশিং পাবেন। কাজের ফিনিশিং দেওয়ার জন্য অনেক ধৈর্য নিয়ে সময় নিয়ে কাজ করতে হয়। আর এই যে আমি এটা ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি যেন রংটা করার সময় এই কাজটা আরও সুন্দর হয় আর কেমিক্যালের জন্য আমার কাপড়ে কোনো সমস্যাটা না হয়। তো আমি এখন কিন্তু রংটাকে করে নিব। আগে কেমিক্যালটা ভালো করে নাড়াচাড়া দিয়ে নিলাম। এখন আমি আরেকবার পানি নিয়ে রংটাকে দিয়ে দিচ্ছি। তো আমার এখানে রংটা আছে প্রায় 1.5 তোলা থেকে 2 তোলার মতো। এখানে আমি বেশি করে রংটা দিয়ে দিব। বেশি করে রংটা দিয়ে দিতে গেলে হবে কি আমাদের কালারটা আরও সুন্দর হয়। আর এটা যেহেতু আমাদের মিক্স করা কালার, তো আমি এটাকে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিলাম। নাড়াচাড়া না দিতে গেলে দেখা যাবে একটা কালারের সাথে আরেকটা কালার মিলবে না। তো এটা দেখেন আমাদের না এই দিয়ে দিছি আমি 1.5 তোলার মতো দিয়ে দিছি।
আর একটুখানি আমি রং রেখে দিয়েছি, তার কারণ হচ্ছে ওটা দিয়ে আমি পরবর্তীতে কোনো কাজ করে ফেলতে পারবো। এখন এটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে এটাকে ছেঁকে নিয়ে নিব। ছেঁকে নিয়ে নিতে গেলে আমাদের কাজটা আরও ভালো হবে, তাহলে আর আমাদের রং এক পাশে কম আরেক পাশে বেশি হবে না। এখন আমি যে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি, ভালোভাবে মিলিয়ে নিতে গেলে আমাদের কাজটা সম্পূর্ণ হয়ে যাবে। এখানে দেখা যাচ্ছে পানি বেশি, তো আমি এখানে পানি বেশি করেই নিয়েছিলাম। আমার সাথে আরও একটি কাপড় ছিল, তো আমি আগে এখানে এটা দিয়ে নিব। কাপড়টার জন্য আমি পানি উঠায় নিব, মানে রংটা নিয়ে নিব 3 কোণা। তারপর আমি এটার ভিতরে আরও একটা কেমিক্যাল দিয়ে অন্য একটা কাজ করব, মানে রং দিয়ে কালারটাকে চেঞ্জ করে নিব। তো এখানে দেখেন আমি আলাদা করে নিয়ে নিচ্ছি। এখন আমি এখানে কামিজ আর হচ্ছে আমাদের ওড়নার কোণাটা ভিজিয়ে দিব, দুইটা সাইডে 2 কোণাটা। তো এখানে আমি পানিটা নিলাম, রংটা নিলাম। এখন আমি এই যে দেখেন দুইটাকেই একসাথে আমি দেওয়ার চেষ্টা করব। দুটো একসাথে দিলে হবে কি যে 2 কাপড়েই সমান পরিমাণেই রং লাগবে। তো আমার এখানটা আমি এভাবে ভিজিয়ে রেখে দিচ্ছি। ওড়নাতে একটু বেশি লাগবে এবং কামিজে কম। এখন দেখেন এটা হচ্ছে এভাবে করে আমি নাড়াচাড়া দিয়ে নিচ্ছি যেন ভালো করে লেগে যায় রংটা। এখন আমি এই কাপড়টাকে রেখে দিব 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পর কাপড়টাকে ওয়াশ করে ফেলবো। ওয়াশ বলতে কি, আমরা এখানটায় যে রংটা করেছি এটাকে হালকা হালকা করে হালকা হাতে ধুয়ে ফেলবো। ধুয়ে তারপর এটাকে কিছুক্ষণ রেখে আবার দ্বিতীয় কালারটা দিব, নাহলে কিন্তু কালারটা একটু কম বেশি হয়ে যাবে। তো এই যে আমি এখানটা আরেকবার ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি, কারণ রংটা বেশি হয়ে গেছিলো। তো রংটাকে আমি আরেকটু কমিয়ে নিলাম, কমিয়ে তারপর এখানটা ভিজিয়ে রেখে দিচ্ছি। তাহলে এটা সারা রাত থাকবে, বা 2 ঘন্টা রাখলেই ভালো হয়, বা চাইতে গেলে আপনারা সারা রাতও রেখে দিতে পারেন। তো 2 ঘন্টা রাখতে গেলে কি হয়, 2 ঘন্টা রাখতে গেলে আপনাদের রং ঠিক যতটুকু প্রয়োজন ততটুকুই যাবে। 2 ঘন্টা পর আমি যে আরেকটা কালারের পানি নিয়ে নিচ্ছি, এটাও কিন্তু ফুটন্ত গরম পানি। আর এর মধ্যে আমি এখন কালারটাকে তৈরি করে নিব। আগে এখানে একটা একটা করে রং কেমিক্যালগুলোকে দিব। তাই প্রথমে আমি এখানে দিচ্ছি দেখেন রেজি সল্ট দিচ্ছি। আগে আমি কি দিয়েছিলাম, আগে দিয়েছিলাম হলো সোডাটা, কিন্তু এখন আমি দিয়ে দিচ্ছি রেজি সল্ট। রেজি সল্ট দিয়ে ভালো করে নাড়াচাড়া দেব। তারপর একটা একটা করে আমি সব সোডা কেমিক্যাল সবই দিয়ে দিচ্ছি। দুইটাকে আমি একসাথেই মিলিয়ে নিব, তার জন্য ওপর দিয়ে কিন্তু আমি দেখেন 2 চামচ করে আবার দিয়ে দিলাম। এখন ভালো করে নাড়াচাড়া দিব আর এটা ভালো করে মিলিয়ে নিতে হবে। এখন আমি ভালো করে নাড়াচাড়া করব। নাড়াচাড়া দিতে গেলেই দেখেন আমি ছাঁকনি দিয়ে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। তাহলে হবে কি যে চামচের থেকে ছাঁকনি দিয়ে ভালোভাবে নাড়া যায়। তার জন্য আমি ছাঁকনিটাকেই ব্যবহার করছি। আর ছাঁকনির মধ্যে দিয়েই রংটাকে তৈরি করে নিব। আলাদা করে আমি আর কোনো বাটি এখানে ব্যবহার করব না। রয়্যাল ব্লু কালার খুব কম দোকানেই পাওয়া যায়। তো আমি আজকের ভিডিওতে দেখিয়ে দিচ্ছি রয়্যাল ব্লু কালার আপনারা কিভাবে বানাবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন। আমি এখানে কেমিক্যাল মিক্সিংগুলো কিন্তু স্কিপ করতেছি না, ঠিক যেটা যেরকম আছে ওভাবেই দিচ্ছি যেন আপনারা কাজ করতে পারেন এবং কাজ করার সময় আপনাদের কোনো কষ্ট না হয়। আর অবশ্যই এভাবে কালার ফিক্স হয় আপনারা এই রেজি সল্ট নিয়ে আসবেন, তারপরে কাজ করবেন, তখন দেখেন আপনাদের কাজের সৌন্দর্য আরেকটি রকম হবে। তো দেখেন আমি এখানটা কিন্তু কালার দেখিয়ে দিচ্ছি। তো আমি এখানটা আগে দিব ফিরোজা কালার, তার ওপর দিয়ে সামান্য দিব হচ্ছে আমাদের নেভি ব্লু কালারটা। তো এখানে কোনো পরিমাণটা আমি ঠিক বলবো না, তার কারণ হলো আমি এখানে চেক করে নিব যে আমার কালারটা ঠিক মতো আসছে কিনা। তো আমি এখানটা দেখেন 3 ভাগের মতো আমি দিচ্ছি হলো আমাদের ফিরোজা কালারটা বেশি দিতে হবে, 3 ভাগের একটু বেশি দিতে হবে ফিরোজা কালারটা। তার সাথে ধরেন একটু দিতে হবে আগে নেভি ব্লু কালারটা। তারপরে আপনি এটাকে নাড়াচাড়া দিয়ে রঙের সাথে মিলাবেন। যখন দেখবেন যে না হয়েছে আমাদের ঠিক যে কালারটা লাগবে, তখন আর আপনারা ডিপ কালারটা দিবেন না, মানে নেভি ব্লু কালারটা দিবেন না। তখন আমাদের কালারটা কিন্তু হয়ে যাবে। এভাবে করে চেক করে দিতে হয়, না হলে কিন্তু একদম অতিরিক্ত বেশি হয়ে যাবে। কিন্তু এই অবস্থা অবশ্যই মনে রাখতে হবে যে আমাদের ফিরোজা কালার বেশি হবে। আর
নেভি ব্লু কালারটা একদম কম হবে, একদম কম, সামান্য থেকে দিতে হবে। সামান্য করে দিতে গেলে আমাদের কালারটা ঠিক মতো আসবে। আমার এখানটা দেখেন রংচুন নাড়াচাড়া দিয়ে আমি এখন পাশে চেক করে নিব যে আমার কালারটা আসছে কিনা। আর তারপর আমি দেখব যে আমার কালারটা হয়েছে, তখন হয়ে যাবে। এখন আমি দিচ্ছি হলো আমাদের এই যে নেভি ব্লু কালারটা এখানে সামান্য করে আমি ঢেলে দিচ্ছি। তো এই নেভি ব্লু কালারটার মধ্যেও কিন্তু আমার কিছুটা আকাশি কালার মিলানো, তার জন্য আমি এখানটা একটু বেশি দিয়ে নিচ্ছি, মানে ফিরোজা কালারটা আর মিলানোই আছে। ওই যে দেখেন আমি পাশে কিন্তু সিঙ্কের মধ্যে আমি ঢেলে দেখতেছি যে আমার কালারটা ঠিক ঠিক আসছে কিনা। তো আমার মনে হচ্ছে যে আরও লাগবে, এই কালারটা হয়ে গেছে নীল কালার। আমার তো নীল কালার লাগবে না, আমার লাগবে হলো রয়্যাল ব্লু কালার। তো রয়্যাল ব্লু কালার আসা পর্যন্ত এটাকে আমি ভালোভাবেই নাড়াচাড়া দিয়ে মিলিয়ে নিচ্ছি। মিলিয়ে নেওয়ার পর আমি ভালোভাবে আমার কাপড়টাকে দিয়ে নিব। আর কাপড়টা এইভাবেই তো দিব না, তখন ছোটো বাটিতে ঢেলেই নিব। তো আমার এই পর্যায়ে মনে হচ্ছে যে না, আমার কালারটা ঠিক মতো হয়েছে, কাপড়ে এটা ঠিক মতো হবে। তারপর আমি সাইডটাকে ওয়াশ করে নিচ্ছি, কারণ আমি যদি আশপাশ ওয়াশ করে না নিই তখন আমার কাপড়টা নষ্ট হয়ে যাবে। যখন আমি কাপড়টার মধ্যে রাখতে যাব, আমার হাতের মধ্যে রং লাগা, আমি হাত দিয়ে যখন কাপড়টা আমি ধরবো তখন আরেকটা সাইডের যে রংটা আছে, এই আরেকটা সাইডের রং টিয়া কালারের উপরেও এই নীল কালারটা বসে যাবে, তখন কিন্তু দেখতে ভালো লাগবে না। তো আগে এই জায়গাটাকে ওয়াশ করে নেব। এখন আমি এখানে কিন্তু আমি বাকি সব কাপড়টা দিয়ে দিচ্ছি। তো বাকি কাপড়টা দেওয়ার সময়ও একসাথেই দিতে হবে, একসাথে না দিতে গেলে এখানে কম বেশি হয়ে গেলেই আমাদের রংটা অনেক বেশি খারাপ দেখাবে দেখতে। তো এখানে আমার আরেকটা কাপড় ছিল, ওটাও আমি দিয়েছি। তো এখানে একসাথে আমি এটা দিয়ে রেখে দিলাম আবার 2 ঘন্টার জন্য। তো 2 ঘন্টা 4 ঘন্টা আমার এই কাপড়টা যাবে। আর তারপর আমি এটাকে ডাইং ফিক্সারে দিয়ে শেষ আমি কালারটা দেখা। 3 চামচ আমি ডাইং ফিক্সারে দিয়ে এই যে আমি এটা কাপড়টাকে নিংড়ে নিয়ে এসেছি। ডাইং ফিক্সারে ছিল 2 ঘন্টা। এটা হচ্ছে কামিজটা, আর এটা হচ্ছে আমার ওড়নাটা। ওড়নার কালার খুবই কম হয়েছে। তো কাপড়টা শুকানোর পর কেমন হচ্ছে আমি এটাকে কিন্তু আমার ওয়ালে আমি লাগাই দিব কমিউনিটিতে, তখন আপনারা দেখতে পাবেন। তো আমি এখানটা আজকের ভিডিওটা শেষ করছি। ওড়নাটা সুন্দর হয় নাই, কিন্তু আমার কামিজটা ভালো লেগেছে। তো আপনারা সবাই ভালো থাকবেন।